আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। তো এই জন্য আমি 1 কেজি আম এভাবে মোটা করে একটু কেটে নিয়েছি। 1 কাপ চিনি, 1 চামচ লবণ, 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার, হাফ চামচ হলুদের গুঁড়ো এবং 2 চামচ শুকনা মরিচের গুঁড়ো দিয়ে এভাবে মেখে নিচ্ছি এবং 10 মিনিট রেস্টে রেখে দেব। আমি একটা কড়াইয়ের মধ্যে 3টি শুকনা মরিচ, 1 চামচ 5 ফোড়ন, 5 টুকরো দারুচিনি, 1 চামচ মৌরি এবং হাফ চামচ জিরা দিয়ে এভাবে ভেজে নিচ্ছি। মশলাটা আমি খুব মিহি করব না, একটু দানাদার রাখবো। আর একটি কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি 1 কাপ সরিষার তেল। আমি এর মধ্যে মেখে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এরপর এটি আমি আলতোভাবে নাড়াচাড়া করে নিব এবং 15 থেকে 20 মিনিট রান্না করে নিব। তো এই আচারটি অনেক টেস্টি। যারা টক ঝাল মিষ্টি আচার পছন্দ করেন তারা এটা করে খেতে পারেন। ভাত কিংবা খিচুড়ির সাথে খুব যায় এই আচারটি। তো এভাবে আমি রান্না করতেছি, একটু সময় নিয়ে আলতোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আমার আচারটি অনেকটাই শুকিয়ে গিয়েছে পানিটি। তো এর মধ্যে আমি এখন ভেজে রাখা আচারের মশলাটা দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিব 2 থেকে আড়াই চামচ ভেজে রাখা মশলা। তো আমি এখানে আড়াই চামচ মশলা দিয়ে দিব। এরপর আমি এটি আবারও রান্না করে নিব 5 থেকে 7 মিনিট। যতক্ষণ এটা দিয়ে তেল ছড়িয়ে গিয়েছে ততক্ষণ আমি রান্না করে নিব। তেল ছেড়ে দিলে আমি আচারটি নামিয়ে নিব। আর আপনারা যারা সারা বছরের জন্য এটি সংরক্ষণ করতে চান তারা অবশ্যই হোয়াইট ভিনেগারটা দিবেন, তাহলে আচারটি নষ্ট হবে না, সারা বছর ধরে খেতে পারবেন। আমার এই টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার জেলা জয়পুরহাট, আমি উত্তরবঙ্গের মেয়ে। আপনারা কে কোথায় থেকে এই ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইউটিউব থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তো অবশ্যই আমার পেজটি একটা ফলো দিয়ে রাখবেন। তো এভাবেই আমার আচারটি প্রায় হয়ে গিয়েছে। আমি এটা এই পর্যায়ে এসে উঠিয়ে নেব। দেখতেছেন আচার দিয়ে তেল বের হয়েছে। তো আমার এটা রান্না শেষ, আমি চুলাটা অফ করে দিব। তো আমি একটি ডিশের মধ্যে আচারটি উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার টক ঝাল মিষ্টি আচার। সবাই ভালো থাকবেন।